এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। পাশের বন্ধুরা হ্যাঁ আমরা সবাই ভালো, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আর আমাদের রাজত্ব কোনটা? আমাদের রাজত্ব হলো আমাদের এই স্কুল। আর কোন বন্ধুরা থাকছে আমাদের সাথে, চলো তাদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি?
নাম শুনে কি অবাক হচ্ছ? হ্যাঁ, আমরা কিন্তু ঢাকার থেকে অনেক দূরে, দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে চলে এসেছি এবং সিলেটের শ্রীমঙ্গলে আছি। শ্রীমঙ্গলের এই বন্ধুরা আমাদের সাথে সারাটা দিন থাকবে, দেখাবে অনেক অনেক পারফরমেন্স। নিশ্চয়ই তোমরা দেখতে চাও, দেখতে হলে আমাদের সাথেই থেকো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ ফর দ্য ফিউচার রিম্পা বৈদ্য। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। আমাদের সাথে রয়েছেন স্কুল আইকন শামসুন নাহার। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। আপু, এটা আপনার জন্য। আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল প্রফেসর অসিত কুমার পাল। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? পুরো বিদ্যালয়ের মধ্যে আমাকে সেরাদের সেরা করা হয়েছে, আমার নিশ্চয়ই খুব ভালো লাগছে। আচ্ছা, স্যাররা কেন মনে করলো যে তুমি সেরাদের সেরা এই স্কুলের? কারণ প্রথমত আমি নিয়মিত স্কুলে আসি, এছাড়া পড়ালেখার পাশাপাশি নাচ করি, গান করি, কবিতা আবৃত্তি করি এবং বিদ্যালয়ের সব কিছুতে অংশগ্রহণ করি। ফিউচারে কি হবার ইচ্ছে এবং দেশের জন্য কি করবার ইচ্ছা? আমার ফিউচার প্ল্যান, আমি একজন ইঞ্জিনিয়ার হব এবং দেশের সেবা করব, যাতে দেশে আরও উন্নতি হতে পারে। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলকে আমাকে সেরাদের সেরা করার জন্য। ধন্যবাদ এনটিভিকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন? আজকে 3 বছর পরে স্কুল আসছি। আচ্ছা, খুব বেশি দিন তাহলে হয়নি স্কুল ছেড়ে গিয়েছেন। কেমন লাগছে আবার সেই আগের জায়গায় ফিরে এসে আবার এরকম একটা অ্যাওয়ার্ড পেলাম সেই ছাত্রী হিসেবে, আমাকে সেই স্বীকৃতিটা আমার টিচাররা দিল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার টিচারদের অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য, আর এনটিভিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, এবার আপনার কাছে আসি। আমরা তো একসময় ছোট ছিলাম, আমাদের টিফিনের ফাঁকেও কিন্তু আমরা অনেক মজা করতাম। তো আপনি যখন আপনার স্টুডেন্টদেরকে দেখেন ওরা মজা করছে কিংবা অনেক সময় হয়তো বা একটু মাত্রা অতিরিক্তই হয়ে যায়, তখন কি মনে হয়? সেই আমাদের দুষ্টুমিগুলো মনে পড়ে, নাকি মনে হয় যে আমাদের সময় আমরা খুব ইনোসেন্ট দুষ্টুমি করতাম, ওরা একটু বেশি করে? সেই 50 বছর আগের পিরিয়ডে ফিরে যাই, এনজয়েবল মনে হয়। আচ্ছা, আপনি এনজয় করেন। আপনি স্কুল সম্পর্কে কিছু জানতে চাই? আমাদের এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠিত। 2008 সাল থেকে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। এখানে প্রতি বৎসরই আমাদের যে পাবলিক পরীক্ষাগুলি হয় সে প্রত্যেক পরীক্ষাতেই শতভাগ ফলাফল হয়, কখনো কখনো প্রায় শতভাগ থাকে। আমাদের প্রতিষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ থাকে। ঝরে পড়ার সংখ্যাও খুবই নগণ্য। এখানে আমাদের ক্যাম্পাসটি খুবই সুরক্ষিত এবং নিরাপদ ক্যাম্পাস। এখানে পর্যাপ্ত আধুনিক সরঞ্জামাদি সমৃদ্ধ শ্রেণীকক্ষ আছে। ধন্যবাদ এনটিভিকে আমাদের প্রতিষ্ঠানকে নির্বাচিত করে এই প্রোগ্রামটি করার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে ব্রেক থেকে ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আঁকো নিয়ে। বলেই গিয়েছিলাম আমার এই বন্ধুরা ছবি আঁকবে, আমি তো এসে অবাক। এত সুন্দর সুন্দর ছবি এবং তাতে তারা মন ভরে রং দিয়েছে। এত সুন্দর সুন্দর সব ছবি একবার দেখলে না মন ভরে না, বারবার করে দেখতে ইচ্ছা করে। তোমাদের জন্য এই সুযোগটা কিন্তু আছে, আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা এই ছবিগুলো দেখতে পারবে, কারণ এই ছবিগুলো আমরা সাথে করে নিয়ে যাব এবং হ্যাং করে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। আর আর্ট গ্যালারির অ্যাড্রেস হলো www.tiffinerfaake.com। এখানে গেলেই কিন্তু বারবার করে ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। এখন বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের গিফট আমার হাত থেকে নিয়ে নাও, এগুলো তোমাদের জন্য। আর তোমাদের ছবি আমাকে দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাব এবং হ্যাং করে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। আসো 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 আসো, দৌড়ে আসো। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে
পাহাড়ের দেশ সিলেট, আর সিলেটের এই ময়না পাখিরা ঝুনঝুন ময়নারা এখন নাচবে। কোথায় বলো তো? তাকধিনা ধিনে। আর আমরা বসে বসে তাদের নাচটা দেখবো। চলো দেখে নিই তাদের পারফরমেন্সটা। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন? ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন? ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। ও ঝর্ণা বহনা ঝিরঝির বহনা রিমঝিম, ও বহনা রিমঝিম। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ও ভুলেছি গত দিনের সকল মনো ব্যথা। ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। ও ভুলেছি গত দিনের সকল মনো ব্যথা। ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। প্রাণের মুকুতায় ছড়াবো যথা তথা গো, ছড়াবো যথা তথা। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না। বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা। মোর পিয়া ঘরে আজ এসেছে। কি চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার এই ঝুনঝুন ময়নারা কিন্তু খুব সুন্দর করে নেচেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাখির পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। সুরের খেলায় গান হবে, তারপরে কথাও হবে, কিন্তু আগে শুনবো গান। কিন্তু এই বন্ধু যে গান গাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এটা কোথাকার গান? শ্রীমঙ্গলে। আচ্ছা, তোমাদের এইখানকার গান, তাহলে তো খুবই ইন্টারেস্টিং হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তোমার গানটা শুনি। শ্রী আছে যার মঙ্গলতার, শ্রী আছে যার মঙ্গলতার, লোকে তাই বলে। এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে, এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে। শ্রী আছে যার মঙ্গলতার, শ্রী আছে যার মঙ্গলতার, লোকে তাই বলে। এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে, এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের শ্রী ভাইরে চায়েরও বাগান, ডলার পাউন্ড রিয়াল আনি
রাখলো দেশের মান, ও ভাই রে রাখলো দেশের মান। শ্রীর মাঝে মঙ্গল হইল, শ্রীর মাঝে মঙ্গল হইল, দেখো কি কৌশলে রে, এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে, এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের রস দেখি মিঠা না রসে, হালাওরে গায় মারে রুই বাউসে, ও ভাই রে রুই বাউসে। সুখের সুখী দুঃখের দুঃখী, সুখের সুখী দুঃখের দুঃখী, এই মাটি বলে, এই না শ্রীমঙ্গলে রে, এই না শ্রীমঙ্গলে। শ্রী আছে যার মঙ্গলতার, বন্ধু তাই বলছিল, কিন্তু যার শ্রী নেই সেও মঙ্গল, সব কিছুই আসলে মঙ্গল। আর এই বন্ধু এত চমৎকার করে শ্রীমঙ্গলকে প্রেজেন্ট করেছে, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার। অনেকগুলো গিফট আছে, কারণ আমার আশেপাশে বসে আছে অনেকগুলো বন্ধু, তাদের সবার জন্য। নাও নাও, একটা একটা করে নিয়ে নাও। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। এদেরকে গিফট কেন দেওয়া হচ্ছে জানো? এরা এখন কথা বলবে যত কথায়, আর যত কথায় আজকে আমরা শুনবো তাদের শখ নিয়ে। তাদের কত রকম শখ থাকে, তাই না? আমার তো ছোটোবেলায় শখ ছিল ছোট ছোট পাতা, নুড়ি, পাথর এগুলো জমিয়ে রাখা। তারপর একটু বড় হওয়ার পরে আমি স্ট্যাম্প জমাতাম। তোমাদের কি শখ? প্রত্যেকটা মানুষের নিজস্ব শখ থাকে, আর আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া। কারণ বই পড়ার মাধ্যমে আমি আমার নিজের জ্ঞান স্প্রিয়াকে জাগিয়ে তুলতে পারি। মুস্তাফা আলী বলেছেন যে রুটির মদিরা ফুরিয়ে গেল, বই অত্যন্ত যৌবনা। এর গুরুত্ব আমি নিজের জীবনে উপলব্ধি করতে পারি। কারণ নিজের জীবনে প্রত্যেকটা জিনিসই পুরাতন হয়ে যায়, কিন্তু বই অত্যন্ত নতুন। কারণ বই যত পড়ি তত আমার কাছে তত নতুন মনে হয়, জীবনটাকে তত নতুন জাগিয়ে তুলতে মনে হয়, বদলে দিতে মন চায়। এর মধ্যে আমার পছন্দের বইগুলোর মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপু ও দুর্গার শাশ্বত জীবন। তাদের গ্রামীণ জীবনটা কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের দীপু নাম্বার 2। বাহ, চমৎকার বলেছে তো। তারপর তোমার কি শখ? আমার শখ হলো ছবি আঁকা। মনে হয় যে প্রতিটা ঋতুরই এক একটা ছবি আঁকি, আর ছবি আঁকতে গিয়া আমার ছবি আঁকার সংখ্যা পুরোয় না। পড়াশোনা ছাড়াও আমার ছবি আঁকা অনেক ভালো লাগে। প্রত্যেক মানুষের জীবনে নিজস্ব শখ আছে, তেমনি আমার জীবনও আছে, তা হলো বাগান করা। আমার একটি নিজস্ব বাগান আছে, সেখানে আমি প্রতিদিন বাগানের পরিচর্যা করি। বাগান করার মাধ্যমে আমি আমার নিজের মনের সুখ খুঁজে পাই। আমার বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, জবা, রজনীগন্ধা, মল্লিকা ইত্যাদি আরও অনেক ফুল। আমার প্রিয় শখ হলো ভ্রমণ করা। শ্রীমঙ্গল একটি পর্যটনপূর্ণ এলাকা, যেমন বাইকা বিল, বৌদ্ধভূমি, সীতেশবাবুর চিড়িয়াখানা ইত্যাদি আরও অনেক। আমি এসব জায়গায় ভ্রমণ করেছি। এর বাইরেও রয়েছে ঝাপলং, আরও অনেক রয়েছে, যেমন মাধবকুণ্ড। এসব জায়গায় আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। বাংলাদেশে অনেক পাহাড় ও বনাঞ্চল রয়েছে, এসব জায়গায়ও আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। চমৎকার বলেছো। তারপর কে বলবে শখ নিয়ে? প্রত্যেক মানুষের জীবনে এক একটা শখ থাকে, তেমনি আমার জীবনের শখ হচ্ছে কারুশিল্প। কারুশিল্প করতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। কোনো পুরনো জিনিস দেখলে সেই জিনিসটা কীভাবে গড়ে সৌন্দর্যে কাজে লাগানো যায় এবং কোনো কাজে ব্যবহার করা যায়, সেই কথাই আমার মনে সবসময় ভাবে। একটা আর্ট পেপার নিয়ে সেই আর্ট পেপারের উপর ডিমের খোসা ছোটো ছোটো টুকরা করে লাগিয়ে হাঁস, মুরগি, হাতি ইত্যাদি তৈরি করা যায়, যা ঘরের কাজে ওয়ালমেট হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া রঙিন সুতা, রঙিন কাপড় দিয়ে ওয়াল পকেট তৈরি করা যায়, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বিভিন্ন ছোটোখাটো কাজে ব্যবহার করা যায়। তাই আমি এই কারুশিল্পকে, বাংলাদেশের কারুশিল্পকে বিশ্বের দরবারে পরিচিত করাতে চাই। আমার শখ হচ্ছে গান শোনা। আমি গান শুনতে খুব ভালোবাসি। যখন আমি একা থাকি তখন আমার গান শুনতে খুব ভালো লাগে। গান যেমন আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে, ঠিক তেমনই নতুন করে বাঁচতে সাহায্য করে। কথায় আছে গানই প্রাণ। বাহ, চমৎকার বলেছ।
আমার এই বন্ধুরা তাদের শখের কথা কিন্তু খুব ভালো মতো জানে এবং বলতে পেরেছে। এত সুন্দর করে তারা বলেছে, আমার আর কিচ্ছু বলবার নেই, এখন চলে যেতে হবে ওদের ক্লাসে। আর আমার তো একদমই যেতে ইচ্ছা করছে না, শ্রীমঙ্গলটা খুব সুন্দর, তার থেকে সুন্দর তাদের স্কুলগুলো, তার থেকে অনেক বেশি বেশি সুন্দর হলো আমার এই বন্ধুরা, কিন্তু কিছু করবার নেই, তারা এখন ক্লাসে চলে যাবে আর আমি চলে যাব নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে, সেই সাথে তোমরাও অপেক্ষা করো, আমি জানি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোন স্কুলের বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।